আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখানে আছো সবাই আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, এটা হইতেছে বাবার বাড়ি যাচ্ছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমার বাবার বাড়ি মানে কেমন, আমার বাবার বাড়ি দেখতে কেমন, আর সেখানে গিয়ে কি কি করছি তা তোমাদের কাছে শেয়ার করব। আমি বাবার বাড়ি একা কেন যাব, তোমাদেরকে নিয়ে যাব, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাইতেছি আমার বাবার বাড়ি। তো প্রথমে আমার বাসা থেকে বের হয়ে আমি একটা অটোরিকশা নিছি। এই অটোরিকশা থেকে আমি গুলিস্তান গিয়ে নামবো। সব জায়গা তো বন্ধুরা ভিডিও করা যায় না, কিছু কিছু জায়গা ভিডিও করার পরিবেশ থাকে, আবার কিছু কিছু জায়গা ভিডিও করার পরিবেশ থাকে না। তো বাবার বাড়ি যাচ্ছি রিক্সা দিয়ে, এখন আমি গিয়ে গুলিস্তানে নামবো। তো গুলিস্তানে নামার পর গাড়ি উঠা হয়েছে, বিআরটিসি বাস উঠা হয়েছে। আমার পাশে একটা মহিলা আছে, তো সেও আমার এক পাশে বসছে। তো বন্ধুরা, বসে আছি, অপেক্ষা করতেছি কখন গাড়ি মানে ছাড়া হবে, লেট করতেছি। তো গাড়ি ভরবে, তারপরে গাড়িটা ছাড়া হবে। তো সে পর্যন্ত বসে আছি। যে আমি বের হয়েছি বন্ধুরা সকাল 9:30। এখন হইতেছে সকাল 9:30। তো যাচ্তেছি বাড়ি, বাস ছেড়ে দেওয়া হয়েছে, তো যাইতেছি বাবার বাড়িতে। তো কেন যাইতেছি, কি কারণে যাইতেছি, তোমাদের কাছেও এটা শেয়ার করব। তো যাই হোক, বাবার বাড়ি আমার ঢাকা থেকে কুমিল্লা দাউদকান্দি যাইতে মাত্র 1.25 ঘন্টা লাগে, বেশি সময় লাগে না, 1.25 ঘন্টা। ঢাকার ভিতরে প্রচুর জ্যাম, তো ঢাকার ভিতরে অনেক সময় লাগে বন্ধুরা। ঢাকার ভিতরে ঢোকার পর আমার বাসা আসতেই 2 ঘন্টা লাগে, জ্যামের উপরে জ্যাম, ওয়েট করতে হয়। তো এই তো যাইতেছি অটোরিকশা, বাসের থেকে নামার পর অটোরিকশা দিছি, বাবার বাড়ি যাইতেছি অটোরিকশা দিয়ে। এই তো নামা হয়েছে, এখন হেঁটে বাড়িতে ঢুকবো। এই যে আমার বাবার দেশ। তো এখানে আমার বাবা বাড়ি করছে। যখন আমার বাবা ছিল, আমার বাবা একজন সরকারি কর্মচারী ছিল, সে সরকারি চাকরি করত। উনি নাই, উনি মারা গেছে। তো উনি যে দাউদকান্দি কুমিল্লা সিএমবিতে চাকরি করত। এই যে বাড়ি ঢুকা হইতেছে, এই যে আমাদের বাড়ি, এই যে ঢুকা হইতেছে বন্ধুরা। ঢুকার পর তো ভিডিও করা যায় না, তবু ঢুকার পর একটু একটু করলাম ভিডিও। তো এই সবগুলো এই নতুন বাড়ি করা হয়েছিল অনেক বছর আগে বন্ধুরা, এটা ধরো 90 দশকের কথা। তো এই যে বাড়ি, বাড়াটিয়া তাদের লার্কি কাটতেছে, গাছ কাটা হয়েছে আমার মনে হয় আমাদের বাড়িতে। তো এই যে এটা হইতেছে আমার কিউট বাইয়া, আমার অনেক আদরের একটা বাইয়া। ওনাকে দেখার জন্য বিশেষ করে স্পেশাল স্পেশাল উনি আমার মানে একমাত্র ওনাকে দেখার জন্যই আমি আসছি। উনি যখন হয়েছে সিজারে, তখন আমি আসতে পারি নাই। 1 মাস 6 দিন পর আমি আসছি আমার এই ভাইয়াকে দেখার জন্য। সে আমার প্রাণের মানুষ। তো এই যে হাতে টাকা দিতেছি আর সবাই মজা করতেছে। সে প্রথম টাকা মানে ছোট বাবু তো, হাতের ভিতর গুছিয়ে দিতেছি টাকা। এখন দেখবে টাকাটা কিভাবে সে আগলে রাখছে, মনে হয় যে টাকা চিনে ফেলাইছে, কাউকে না চিনুক টাকাটা কিন্তু চিনে ফেলায় সবাই। যাই হোক, এখন সে দুধের জন্য কান্না করতেছে, তার সাথেই সময় কাটাইছি বন্ধুরা তাকে দেখার জন্য বাবার বাড়িতে। তো আমি এই বাচ্চাটাকে, এর মা আমার কি লাগে তো তোমাদের কাছে আমি একদিন শেয়ার করব।